হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, তাই আজকে আমি খিচুড়ি রান্না করব। ডাল চাল ধুয়ে নিয়েছি। এই ডালটা আমাদের ক্ষেতের, এদিকে মাসকলাই বলে। পেঁয়াজ মরিচ এইগুলা আমি ভেজে নিলাম। রসুন বাটা, একটু আদা বাটা, পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আজকে শুক্রবার, এই জন্য ঘুম থেকে একটু দেরি করে উঠছি, বাবুর স্কুল নাই, এই জন্য সকালে নাস্তাও বানাইনি। আমরা বাইরের থেকে নাস্তা কিনে আনছে, ওইগুলোই খাবো। পরোটা আর ডাউল, খিচুড়িটা বসাই দিয়ে এগুলো খাবো। আমি খিচুড়ি পছন্দ করি, ঝরঝরে খিচুড়ি, আর আমি সেটা ভালো রান্না করতেও পারি মাশাল্লাহ। দেখেন কালারটা কি হয়েছে, একদম ঝরঝরে করে ভেজে নিয়েছি, তারপরে পানি ঢেলে দিলাম। বাবুর নাস্তাটাও করিয়ে নিব। বাবুকে এক একদিন এক একটা জিনিস খাওয়াই। সকালে লুডুস খাওয়াই, একদিন সাবু দিয়ে কলা দিয়ে খাওয়াই, আর একদিন সুজি রান্না করে খাওয়াই, এভাবে করে খাওয়াই। আজকে সাবু দিয়ে কলা দিয়ে খাওয়াবো। খেতে চায় না, কিন্তু যতটুকুই খায় ততটুকুই খাওয়াবো। একদমই খাবার খেতে চায় না। কলাটা পেস্ট করে নিয়েছি। সাবুটা দিয়ে দিব। এই ঘুম থেকে দেরি করে উঠলে কোনো কাজই হয় না। এই জন্য আজকে ঝটপট খিচুড়ি আর গরুর মাংস রান্না করব। এই যে আমার বাবুর নাস্তা রেডি, ওকে খাওয়াই দিয়ে আমি খেয়ে নিব। এই যে পরোটা আর ডাউল, এটি খেয়ে রান্না করতে যাব মাংসটা। এই দেখেন আমার খিচুড়িটা কালারটা কেমন আসছে, আর অনেক ঝরঝর হয়েছে খিচুড়িটা। এটাকে দমে বসিয়ে মাংসটা ধুয়ে নিব। মাংসটা অনেকবার ধুয়েছি, আর এই মাংসটা অনেক চর্বি আছে, মাংস আছে, এটা অনেক দিন হয়ে গেছে। আমার ছেলের মুসলমান দিয়েছিলাম গ্রামে, ওইখান থেকে মাংস পাচ্ছিল অনেক, পরে আমি 7 কেজি বাসায় আনছি। একটা গরু কিনা হয়েছিল তো, এই জন্য।
আলু দিব মাংসের মধ্যে। আমরা আবার আলু ছাড়া গোশ রান্না করি না, খাইও না। প্রেশার কুকারে দিলে মাংসটা তাড়াতাড়ি হইব আর অনেক সফট হবে মাংসটা। এদিকে সময়ও নাই, বাবারা সবাই নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে এসে আবার খাবে, এই জন্য আমি তাড়াতাড়ি করতেছি। মশলাগুলো সব বাটিতে রেখে পানি দিয়ে মিক্সড করে তারপরে দিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, এটা ডালচিনি, গরম মশলা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। পেঁয়াজ আমি বেশি করে বাটা দিই, আমি কাটাটা একটু কম দিই মাংসে। বাটা দিলে কি হয়, মাংসটা ঘন হয়, আমার কাছে ভালো লাগে। না ঝোলটা পাতলা পাতলা হয় পেঁয়াজ কেটে দিলে। পেঁয়াজ কেটে অল্প করে দিয়ে আর বাটাটা বেশি করে দিই। এই যে মশলাটা, প্রেশার কুকারে ভালো করে মশলাটা কষিয়ে নিব, মাংসটাও কষিয়ে নিব, পরে ঝোলের পানি দিয়ে বেশি প্রেশার কুকারে মুখটা লাগাই দিব, হয়ে যাবে একবারে। আসলে আমার বাবু অনেক ডিস্টার্ব করতেছে, কথা বলতে দিচ্ছে না। মাংসটা এখন দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব। আমি মাংসে সবসময় আলুটা ভেজে নিই, কিন্তু আজকে আর ভাজতে পারলাম না, সময় নাই। ওর বাবারা এসে পড়বে, এসে ভাত খাইব আবার, এই জন্য আলুটা এভাবেই দিয়ে দিব। আর বাচ্চা আছে তো, বাচ্চা অনেক ডিস্টার্ব করতেছে, কাজ করতে দিতে চায় না। যেভাবে করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। এই যে ফাইনাল লুক আমার মাংস আর খিচুড়িটা।